হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে এসএসসি 2025 সালে যারা পরীক্ষাটা দিচ্ছেন, যে এসএসসি পরীক্ষা খাতা দেখার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে গ্রেস নাম্বার প্রদান করে শিক্ষকরা কিন্তু। তবে এই গ্রেস নম্বর কী এবং এর সুবিধা কীভাবে শিক্ষার্থীরা নিয়ে থাকে এবং শিক্ষকরা কীভাবে প্রদান করে থাকে এই গ্রেস নাম্বার, আজকে এই নিয়ে আলোচনা করব। তার জন্য ভিডিওটা কন্টিনিউ করুন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইব কারণ কিন্তু আমরা নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। মূলত পরীক্ষার খাতা যখন শিক্ষকরা দেখে তখন কিন্তু দয়াপূর্বক বা অনুগ্রহপূর্বক যদি কোনো শিক্ষার্থীকে অতিরিক্ত 2-1 নাম্বার বা 3 নাম্বার দেওয়া হয়, সেটাকে মূলত গ্রেস নাম্বার বলে। ঠিক আছে, গ্রেস নাম্বারটা আসলে কি বুঝতে পারছেন? ঠিক আছে, যে প্রতি বছর কিন্তু অনেক শিক্ষার্থীকে এই গ্রেস নাম্বারটা কিন্তু দেওয়া হয়। শুধু এসএসসি 25 ক্ষেত্রে তা না, কিন্তু যে প্রতি বছর কিন্তু বোর্ড পরীক্ষার ক্ষেত্রে তারা কিন্তু এটা দেওয়া হয়। গ্রেস নাম্বার কিন্তু অনেক শিক্ষার্থী পেয়ে কিন্তু পাস করে। সেক্ষেত্রে আপনার ধারাবাহিকতা কিন্তু আপনারা কিন্তু সেটা কিন্তু পাবেন। যে প্রথম ধাপে খাতা মূল্যায়ন করার পরিবর্তিতে খাতা দেখা যায় যে অনেক শিক্ষার্থী 1, 2 অথবা 3 নম্বরের কারণে কিন্তু ফেল করে। তখন শিক্ষকরা কিন্তু দয়াপূর্বক শিক্ষার্থীদেরকে 1, 2 নাম্বার এবং 3 নাম্বার কিন্তু পাস করার জন্য সুযোগ করে দেয়। তবে সকল শিক্ষক এমন নাও হতে পারে, কারণ সব তো আর সমান না। এসএসসি পরীক্ষা খাতা মূল্যায়ন করা নিয়ে কথা হয়েছিল একাধিক শিক্ষকের কাছে। তারা জানিয়েছে যে শিক্ষার্থীরা 2-1 নম্বরের কারণে যদি রেজাল্ট খারাপ করে, তাহলে আমরা চেষ্টা করব সেখানে নাম্বার বাড়িয়ে দিয়ে তাদেরকে পাস করানোর জন্য। কারণ অনেক শিক্ষার্থী প্রচুর লিখে কিন্তু সঠিক না লেখার কারণে তারা নাম্বার কম পায় অথবা ফেল করে। যদি শিক্ষার্থী পরীক্ষার খাতা পর্যাপ্ত পরিমাণ লিখে আসে, তাহলে অবশ্যই তাকে কিছু না কিছু নাম্বার দেওয়া হবে এবং পাস করে দেওয়ার চেষ্টা করা হবে। তবে গ্রেস নাম্বার প্রদান করার ক্ষেত্রে 1, 2 এবং 3 নাম্বার বাড়িয়ে দিতে পারে, কিন্তু এর বেশি তারা বাড়িয়ে দেবে না। এছাড়া পরীক্ষার খাতা মূল্যায়ন করার ক্ষেত্রে শিক্ষকরা যথেষ্ট সচেতন থাকে এবং সঠিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করে। চলতি বছরে এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল কিন্তু যে 10 এপ্রিল। এরপরে কিন্তু পরীক্ষা খাতা মূল্যায়ন করে নাম্বার প্রস্তুত করে রেজাল্ট প্রকাশ করা হবে। যে 11টা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছে 19 লাখ শিক্ষার্থী। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো পরীক্ষা শেষ করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং খাতা মূল্যায়ন করার জন্য শিক্ষা বোর্ডগুলো শিক্ষকদের নিকট খাতা পাঠিয়ে দিচ্ছে, যা মূল্যায়ন করে শিক্ষকরা বোর্ডের কাছে পাঠাবে এবং রেজাল্ট প্রস্তুত করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে এসএসসি 2025 যা পরীক্ষা দিচ্ছেন, যে আপনারা কিন্তু গ্রেস নাম্বারটা কিন্তু পাবেন। যে যদি এটা শুধু গ্রেস নাম্বারটা শুধু দেওয়া হয় যে লিখিতের ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে কিন্তু সে নাম্বার তারা দেবে না, কারণ এমসিকিউর পেপারটা দেখা হয়তো মেশিনে, তার জন্য তাদের কোনো হাত নাই। আর গ্রেস লিখিত খাতা তো অর্থাৎ সিকিউর খাতা তো তারা হাতে দেখা হয়, তার জন্য তারা গ্রেস নাম্বারটা দেওয়ার তারা একটা সুযোগ পায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে জন্য আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপনি সবাইকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।